ওয়েলকাম মাই চ্যানেল মামুস ব্লগ। আজকের ভিডিওটা আমি একদম ভোরবেলা থেকে শুরু করছি। আমার মা আর বাবা দুজনে মিলে ঘুরতে গেছে আমাদের দুজনকে রেখে। তো চলো ওরা কোথায় কোথায় ঘুরলো আর কি কি করলো সেই নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর এত সকালে গেছিল ওরা যে সব কিছুই ফাঁকা ফাঁকাই ছিল। চলো দেখা যাক তাহলে। এই যে প্রথমেই ওরা গাড়ি নিয়ে গেছিলো, তো গাড়ি নিয়ে নৌকা পার হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে চলো দেখা। তোমরা ভিডিওটা দেখতে দেখতে হয়তো ভাবছো যে এই সময়ে তো গঙ্গার দুকুল ভাঙছে, প্রচুর জল, এত বৃষ্টি হয়ে গেল যে কিভাবে ওরা গেল। না, এই সময়ে বৃষ্টি হয়নি। ওরা ঘুরে আসার ঠিক এক দুদিন পর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে আর চারিদিকে জলের জলময় হতে এখন নৌকা করে নদী পার হয়ে ওপারে যাচ্ছে ওপারের মন্দির দেখতে। আচ্ছা, তোমাদের কার কার নৌকা করে নদী পার হতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, কিন্তু কি করব, আমাকে তো নিয়ে যায়নি। চলে এসেছে একটা মন্দিরে, কিন্তু এই মন্দিরটা বন্ধ ছিল আর ক্যামেরাও অ্যালাউ ছিল না, তাই ওপরে গিয়ে কিছুই তুলতে পারেনি। নিচ থেকে যেটুকু পেরেছিল সেটুকু তুলে এনেছিল। তো বাইরে থেকে দেখে তো খুবই ভালো লাগছে। আর এই যে সবাই মিলে গেছিল গাড়ি করে, তাদেরকে তুলে নিয়ে এসেছে আমাকে দাও। বন্ধ করি, এবার করো, বন্ধ করো। আর এদিকে দেখতে দেখতে ওরা পৌঁছেও গেল জামালপুরে বাবা বুড়োরাজের মন্দির। তো এখন তো শ্রাবণ মাস চলছে, কিন্তু ভিড় নেই মন্দিরে, কারণ ওরা যখন মন্দিরে পৌঁছেছিল তখন নাকি সকাল 8টা বাজছিল। অত সকালে নাকি কেউ ঠিক মতো এসেই পৌঁছায়নি। অবশ্য ভেতরে বেশ কিছু মানুষ পুজো দিচ্ছিল। তো চলো ওদের পুজো দেওয়া হোক, আর তোমরাও একটু ভেতরে মন্দিরটাকে দেখে নাও। পুজো দেওয়া শেষ, এখন সকালে টিফিন করার পালা। আর চলে এসেছে ওরা মিষ্টির দোকানে পেটাই পরোটা। বর্ধমানে পেটাই পরোটা কিন্তু খুবই ভালো লাগে। আমার ফটো কেউ তোলেন না। টাটা, বাই বাই। সবাই খাইতে শুরু করুক। তুই তুলিনি পরে লাস্টে গাইতে কি খাওয়া? ঠিক আছে, তাই খাওয়া। আমার ভাই দিয়ে আছে বদ্ধ দুটো ফুটেছিল, এখনো ফোটেনি, এবার যদি ফোটে। এই 2 বছরে 2টো ফুটেজ। দুটো মন্দিরে দিলাম, একটা রাধাগঞ্জের মন্দিরে দিয়েছি, আমাদের মন্দিরে দিয়েছি। মাছ আছে রং বেরং, কালো মাছ, অরেঞ্জ মাছ, সাদা মাছ, অনেক মাছ আছে। আর এদিকে দেখো সেদিন আকাশটা কি সুন্দর ছিল, দেখতে কি ভালো লাগছিল। কে জানতো এর ঠিক 1-2 দিন পর থেকেই এইরকম বৃষ্টি দুর্যোগ শুরু হয়ে যাবে। যাই হোক, চলো এবার দেখা যাক ওরা কোন মন্দিরে যায়। ওই স্কুলটা অনেক দিনের পুরনো। এবারে ওরা চলে এসেছে যুগাতি মায়ের মন্দিরে। এই যে পুকুরটা দেখলে, পুকুরে যে এত মাছ দেখলে, এই পুকুরটা কাটার সময় নাকি এখান থেকে ওই মূর্তিটা পাওয়া গেছিল, তাই এখানে এই মন্দিরেই ওই মূর্তিটার পুজো হয়, মানে যুগাতি মায়ের পুজো হয়। ওই যে পুকুরের ওপরেই মন্দির করে এখানেই পুজো হয়। আর একটা মন্দির আছে, সেখানে আসল ঠাকুরটা আছে যেটা পাওয়া গেছিলো, সেটা কেবলমাত্র বছরে ওই একদিনই পুজো হয়। যে দিনে ওই মন্দিরটির মূর্তিটিকে পাওয়া গেছিলো, শুধুমাত্র সেই দিনই ওই মন্দিরটা খোলা হয় আর সেখানে পুজো করা হয়। আর এই মন্দিরটাই সারা বছর ধরে সবসময়ই পুজো করা হয়। এই দেখো নদীর পুকুরের জলের উপরে রয়েছে।
এই মন্দিরের চারপাশের পরিবেশটা খুবই শান্ত আর মনোরম, খুব নিরিবিলি ছিল, যেটা আমি তো ভিডিওই দেখতেই পাচ্ছি। আর আমার মাও এসে আমাকে সেই রকমই গল্প করছে। নিয়ে তো যায়নি, বাড়ি এসে এই মন্দিরে এই দেখেছি, ওই মন্দিরে সেই দেখেছি, সে উঁচু লম্বা মানুষ। শুধু এসে গল্পই করে গেল। আমিও তোমাদের সাথে সেই গল্পগুলো শেয়ার করছি। কি আর করবো, আমি তো আর যেতে পারলাম না। এবারে চলে এসেছে আর একটা মন্দিরে। মন্দিরটার নাম হলো মহাতীর্থ সতীপীঠ অর্থভার। তো চলো সেই মন্দিরের ভেতরেও যাওয়া যায় আর দেখি সেই মন্দিরের ভিতরে। এখানে নাকি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, নিরিবিলি ছিল। এখানে নাকি এত হাওয়া দিচ্ছিল যে আমার মা এসে বলল সমুদ্রের ধারেও নাকি এত হাওয়া দেয় না। আর মন্দিরগুলো একটু গ্রামের দিকে, সেই জন্য হয়তো এতটাই বেশি হাওয়া দিচ্ছিল। আর এখানেই আমার মা, বাবা এবং যারা সকলে গেছিল, কাকু কাকিমারা, তারা সকলে মিলে এখানেই প্রসাদ খেয়েছিল দুপুরে। হাওয়া তাও ইয়ে যায় না। আমার মা কাঁচা হাতে মোটামুটি ভালোই ভিডিও করেছে, আর কিছু কিছু ভিডিও করেনি, সেগুলোর ছবি তুলে এনেছে। সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে তোমরা দেখে নাও কত সুন্দর সুন্দর ঠাকুর আর মন্দির ওরা দেখেছিল। বেশ কিন্তু ভালোই লাগছে দেখতে। আমাকে তো আর নিয়ে গেল না। আমার খুব আফসোস হচ্ছে যে আমি যেতে পারলাম না, এত সুন্দর মন্দিরগুলো আমি দেখতেও পারলাম না। আর এই যে এখন ওরা চলে এসেছে দুপুরবেলা ভোগ প্রসাদ খাবার জন্য, তাই বসেও পড়েছে। আর এখন চলো তাহলে ওরা প্রসাদটা খেয়ে নিই। আমার মা তো আর কি খেয়েছে সেটা এক এক করে ভিডিও করতে পারিনি। আর এই যে দেখছো হলঘরটা, এই হলঘরেই কিন্তু বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। কুপন সিস্টেম আছে, তো সেখানে আগে থেকে গিয়ে কুপন কেটে নিয়ে প্রসাদ খাওয়া হয়। তোমরা চাইলে তোমরাও যেতে পারো, কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর বেশ মনোরম। আমার মার প্রসাদ খাওয়া শেষ হয়ে গেলে আবার বাইরে বেরিয়ে এসেছিল এই যে মন্দিরের গেটটাকে তোলার জন্য। আমি মাকে বলেছিলাম তুমি যখন মন্দিরে ঢুকবে প্রথমেই মন্দিরের গেটটাকে আগে তুলবে। আমার মা তো ভুলে গেছিল, তাই খাওয়া দাওয়া শেষ করে যখন সবাই বসে গল্প করছিল তখনই আমার মা একবার টুক করে এসে মন্দিরের গেটটা মানে প্রবেশদ্বারটা তুলে নিয়েছে। আর ওই যে দেখো ওখানে সবাই মিলে বসে গল্প করছে, আড্ডা মারছে, হাওয়ায় বসেছিল। এই দিন খুব রোদ ছিল আর গরমও ছিল, কিন্তু এখানে নাকি এত হাওয়া দিচ্ছিল যে সেই সব কিছু তুচ্ছ মনে হচ্ছিল। গায়ে যেন রোদ লাগছিল না গাছের জন্য। আর এত আছে। এত হাওয়া যে আমি কি আইসক্রিম জিজ্ঞাসা করেছি নাকি কি আইসক্রিম আছে? হ্যাঁ হ্যাঁ, বিড়ি ধরি পারেন। এখন একটা খেয়ে দেখবেন তো কি খায়। ওই জায়গায় বিড়ি ধরি। হ্যাঁ ওই জায়গায় আমি কি দেখবো, আপনি দেখেন। আমি দেখতে দেখতে প্রতিযোগিতা। হ্যাঁ চলো 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 চলো, যাচ্ছি তো। হ্যাঁ ভয় খাবে।
ওই দেখো ভর্তি দেখছো? দেখছি জিনিসটা দেখো গাছের এইটাই যেটা বলছিলাম যে ছা হয়ে আছে দেখো ব্যাপারটা এইরকম দেখি না আর কত মন্দির হয়ে গেলাম এইটা তুলো দেখো, এইটা তুলো, ওই যে ঝুলি ঝুলি রয়েছে সব। উঠবে না উঠছে না, ওগুলো উঠছে না, ছবিতে আসছে না। বাবা এইখানে আছে ওখানটা না এইখানটা বাদুর 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 কি আছে এটা বাদর ওগুলো। ওটাতে তুলবে হ্যাঁ ওই তো বাদুর না হ্যাঁ বাদুরই তো ঝুলে আছে। ঝুলে আছে, দেখছে না? তাহলে ঝুলেই যাচ্ছে চলো হচ্ছে। লাগায় লোম দাঁড়িয়ে দেখো। এখন ঢাকা আছে ঠাকুর তুলে আর তৈরি দেবো ওরকম এলাকাটাও খুব একটা কম বড় না অনেক বড় সমস্ত মন্দির আর যেগুলো যেগুলো দেখতে গেছিল সবগুলোই নাকি ঘোরা শেষ। এবার উঠে পড়েছে গাড়িতে, আসবে এবার বাড়ি। তো সারাদিন তো আমার মা আর বাবা কি কি ঘুরলো, কোথায় কোথায় গেল, সেগুলো তো দেখানো হলো। আর এদিকে আমি আর ভাই সারাদিন বাড়িতে কি করলাম সেটা তো দেখানোই হয়নি। এই ভিডিওটার পরে আসবে সেই ভিডিওটা, যে আমরা দুই ভাই বোনে সারাদিন ধরে বাড়িতে কী কী করলাম। আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, রোদ আর নৌকা পার হয়ে আসছে। এই নৌকা পার হওয়া যে কি ভালো লাগে তা বলারই না। চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ভিডিও নিয়ে। আর তোমরা ততক্ষণ এই গঙ্গার উপরে কি সুন্দর যে আকাশ রয়েছে সেটা দেখতে থাকো। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম আজকের মতো। খুব তাড়াতাড়ি আসবে অন্য আরেকটা ভিডিও। ততক্ষণের জন্য চোখ রাখো আমার ইউটিউব চ্যানেলে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না।